আমরা খুব স্বার্থপর টাইপ। কিরকম আমি বলি, দেখেন ব্যাপারটা হচ্ছে এরকম। আমি একটা টাইমে না সবাইকে হেল্প করতাম, ঠিক আছে, সবাই। এর জন্য অনেক পরিমাণ ধোকাও খাইছি, মানে লসের পর লস খাইছি, এটার কোনো শেষ নাই। আবার ইনকামও করছি। লস না খেলে ইনকাম যেমন করা যাবে না, সেটা আবার ছোটবেলায় যদি আপনি আসান না খাইতেন তাহলে আপনি হাঁটতে শিখতেন না। বিজনেস করতে আসছেন, আপনি লস খাবেন, লাভ করবেন, এভাবেই বিজনেস করবেন। কোভিড টাইমে আপনি কতজন বিজনেস, যারা যে ফল বিক্রেতা, আপনি কয়টা ব্যবসায়ীকে, ফল যারা বাজারে সবজির ব্যবসা করতো, কয়টা মানুষকে দেখছেন ঢাকা ছেড়ে চলে যেতে? কিন্তু যারা চাকরি করতো, বেশিরভাগ মানুষই কিন্তু কোভিডের টাইমে ঢাকা ছেড়ে চলে গেছে। যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনি গুগলে সার্চ করতে পারেন, ইউটিউবে সার্চ করতে পারেন। একজন মানুষ বলে গেছে যে 26 বছর ঢাকায় থাকলাম, কিন্তু ঢাকাটা আমার হইল না। তো এর থেকে আফসোস, আপনি যদি নিজের একটা টেরিটরি বানাইতে না পারেন, নিজের পায়ের নিচের মাটি শক্ত না করতে পারেন, আপনি কোথাও গিয়ে শান্তি পাবেন না আসলে। আপনি যেই হন, হতে পারেন আপনি বড় পদের অধিকারী, বা আপনি মানে হায়ার লেভেলের অথরিটির কেউ, বাট ইট ডাজেন্ট ম্যাটার। আপনাকে আপনার বেস ঠিক করতে হবে, ঠিক আছে? সো ভারতে দেখবেন অনেকে আছে 30 বছরের আগেই মানে বিলিনিয়ার হয়ে গেছে, তাদেরকে বলে ইয়ংগেস্ট বিলিনিয়ার অফ দি, মানে ইউনিকর্ন অফ দি ইন্ডিয়া। এবং আমি ওদের থেকে খুব ইমপ্রেসড যে তারা আসলে তারা ওই যে কেজিএফ মুভি দেখি না আমরা, যে দেখায় পুষ্পা যেমন ছোট থেকে বড় হয়, বা কেজিএফ ছোট থেকে বড় হয়, এইটা কিন্তু অনেক রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে মানুষ পিক আপ করছে। বা 12 ফেল, এগুলো তো রিয়েল লাইফ থেকে নিছে, মুভিগুলো বানানো হয়েছে। প্যাডম্যান, এই মুভিগুলো কিন্তু রিয়েল লাইফ থেকে নেওয়া হয়েছে। আমরা দেখি না, জানি না, ইচ্ছাও নাই আমাদের। হচ্ছে কি বলবো আসলে, যাদের বাবার মানে অনেক টাকা, যারা বাবার কাছে চাওয়া মাত্র পাওয়া যায়, তাদের জন্য এই ভিডিও না। যারা বাবাকে অডি গিফট করতে চায়, তাদের জন্য এই ভিডিও। আপনাদের লজ্জা থাকা উচিত, ঠিক আছে? অলরেডি ভিডিও ভাইরাল হয়ে গেছে, দেখছেন হয়তো বা, যে বাবাকে অডি গাড়ি গিফট করছে, যার দাম মিনিমাম আমার মনে হয় না 20 কোটির কম, ভুলও হইতে পারে, ঠিক আছে? অডি গাড়ির দাম বেশি, আমি যতটুকু জানি আসলে। তো আপনি কোথায় আছেন? কোথাও নাই। আপনি আজকে ফ্রাস্ট্রেটেড, আপনার লাইফে সুখ কখনোই আসবে না যতক্ষণ আপনি ঘরে বসে বসে শুধু চিন্তা করবেন। আপনাকে ফিল্ডে নামতে হবে, ঠিক আছে? স্বার্থপরের ঘটনায় ফিরে আসি। আমি যখন দেখলাম যে আমি তো মানুষকে অনেক হেল্প করে যাচ্ছি, কিন্তু মানুষকে আমাকে হেল্প করতেছে, আমি ছোট্ট একটা জরিপ চালাইলাম। কি জরিপ জানেন? আমি আমার ফ্রেন্ড লিস্টের 2000 ফ্রেন্ডকে, মানে নেটওয়ার্কিং, এটা আমাদের ভার্সিটির ড্যাফোডিলের রাজু স্যার বলছিলেন কনভোকেশনে, সরি ফাউন্ডেশনে 2015 সালে। আই হ্যাভ স্টিল রিমেম্বার যে স্যার বলছিলেন যে আপনাদের দুইটা আইডি প্রয়োজন। একটা ফেসবুক আইডি খুলবেন, যেখানে আপনাদের টিচার, আপনাদের সিনিয়র মানে শিক্ষক, বা আপনাদের কলিগ, এরা অ্যাড থাকবে। আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন, যেখানে আপনি উড়াধুরা পোস্ট করেন, যাই করেন না করেন, আপনার ছবি টবি ইত্যাদি পোস্ট করেন। বাট একটা প্রোফাইল থাকবে ফর্মাল প্রোফাইল, একটা প্রোফাইল থাকবে নর্মাল প্রোফাইল। ফর্মাল, নর্মাল, আমার দুইটা প্রোফাইল আছে। তো আমি কি করলাম, নর্মাল প্রোফাইল দিয়ে সবাইকে, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবের জন্য সবাইকে নক দিলাম। বুঝেন ব্যাপারটা? এবং এখান থেকে আমি ডাটা সর্ট করা শুরু করলাম। কেন জানেন? কারণ হচ্ছে কি, যখন কেউ আমাকে নক দেয় যে ভাই আমার একটা হেল্প লাগবে, তো আমি তখন দেখি সে আমার ভিডিওতে সাবস্ক্রাইব করছে কিনা, বা আমি তাকে কোনো কিছু আস্ক করলে সে উত্তর দিছে কিনা, সিন করছে কিনা। সিন না করলে তার সাথে তো কথা বলার কোনো প্রশ্নই আসে না। ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ এ কমন ম্যান। আপনি আমার কাছে যে ছোট রিক্সাওয়ালা, আমি তাদের ছোট বলি না, আমি তাদেরকে টাকা আরো বেশি দিই। কেন দিই? আমি ভিক্ষা দিই না। আমি ভিক্ষা দিই না। ভিক্ষুকের থেকে আমি মনে করি উপরে যিনি আছেন, তিনি দেখতেছেন যে একজন ভিক্ষুক যে সারাদিন হাত পাতলি টাকা পাওয়া যায়, তাদের ভিক্ষা না দিয়ে যদি আমি একজন রিক্সাওয়ালা, সে মানুষটা প্যাডেলিং করে মাথার ঘাম পায়ে ফেলে, সে আমাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় এই রোদের মধ্যে নিয়ে যাচ্ছে, তাকে আমি 10টা টাকা বেশি দিই। এটা আমার মোটো। আমি বিশ্বাস করি যে এই লোকটা ভিক্ষা না করে আজকে মানুষের জন্য কাজ করতেছে। যদি আমরা তাদেরকে ভিক্ষা দিয়ে দেই, যখন সেই রিক্সাওয়ালাটা রিয়েলাইজ করবে আমি মাসে যা ইনকাম করি, তার থেকে তো একটা ভিক্ষুকের ইনকাম বেশি, সে কি করবে জানেন? নিজের হাতটা ভাঙ্গা এভাবে লুলাইতে বলবে, ভিক্ষা দেন বাবা, ভিক্ষা দেন, আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন। আমি ভিক্ষুক দেখলেই বলি সাইড চাপেন। আপনার ভিক্ষার, আমার আশীর্বাদের দরকার নাই, আমার দোয়ার দরকার নাই। উপরওয়ালা যিনি আছেন উনি ঠিকই দেখতেছেন কাকে কি করা হচ্ছে। সো যারা স্বার্থপর, তাদেরকে আমি কখনো হেল্প করি না, কারণ আমি জানি সে স্বার্থপর। আর স্বার্থপরদের হেল্প করা মানে কি, এরা সবার থেকে হেল্প নিয়েই যাবে, কাউকে কোনোদিন হেল্প দিবেও না। সো কেউ যখন আপনাকে নক করবে, প্লিজ ট্রাই টু লিসেন হার অর হিম, বিকজ আপনি আজকে যে পজিশনে আছেন, ভাগ্যের চাকা সাপলুডুর মতো। আপনি আজকে 99-এর ঘরে গিয়েও আবার 0-তে নেমে আসতে পারেন, আবার অনেকে 0 থেকেও 100 ক্রস করতে পারে। লাইফটা হচ্ছে একটা সাপলুডুর খেলা। তো আমাকে যেই নক দেয় আমি ট্রাই করি তার রিপ্লাইটা দেওয়ার জন্য, হোক পজিটিভ হোক নেগেটিভ। বাট যারা আমাকে হেল্প করবে না, আমি তাদের হেল্প করবো না, সিম্পল কথা, ঠিক আছে? কারণ আমি তাদের জন্য বিন্দুমাত্র আমার সময় নাই তাদের জন্য চিন্তা করার। সো যারা স্বার্থপর আছেন তাদের থেকে দূরে থাকবেন। তাদের থেকে আপনি বিজনেস কেন, কোনো হেল্পই পাবেন না।
সে যেই হোক, যত বড় লেভেল মানুষই হোক, সে আপনাকে ওই ছোটোভাবেই দেখবে। সো